আর মা বোন তোমাদেরকে বলি, আল্লাহর কসম, যারা নবীর ভালোবাসা, যারা নবীর প্রেমিক হয়েছে, এ তামায়ের অধিবাসী, মনে রাখতে হবে ওই ব্যক্তির জীবনে আল্লাহ কোনদিন অমঙ্গল দিবে না। সিল্লা বলুন না আল্লাহু আকবার। মা, তোমাদেরকে বিনয়ের সাথে বলি মা, তোমরা যদি হকের পক্ষে থাকো, তোমরা যদি আল্লাহওয়ালাদের পক্ষে থাকো, তোমরা যদি নবীদের পক্ষে থাকো, তোমরা যদি সিদ্দিকীনদের পক্ষে থাকো, তোমরা যদি সোহাদাইদের পক্ষে থাকো, তুমি যদি সালিহিনদের ভিতরে থাকো, আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেছে ওই ব্যক্তিকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করব। চিল্লা জোরে বলুন না আল্লাহু আকবার। ভাই গো, একটু মন দিয়ে খেয়াল করুন, নবীজি সাহাবী, ওই যে আগে আয়াত বলেছিলাম, এক শ্রেণীর লোকেরা বলবি আমরা ঈমানের চেয়ে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, কিন্তু আল্লাহ পাক বললেন ওয়া মা হুম বি মুমিনিন। সিল্লা বলুন আল্লাহু আকবার। মা, তোমাদেরকে বলে দেই মা, এক শ্রেণীর লোকেরা নবীজির কাছে আসতো আর অত্যাচার করত, আঘাত করত, বিভিন্ন ধরনের সমস্যা করত। একটা উদাহরণ আপনারা দিব, লম্বা কোনো উদাহরণ দিব না। মা, তুমি যদি উদ্যোগ নাও মা, তোমার দ্বারা ইসলাম কায়েম হবে। তুমি যদি উদ্যোগ নাও মা, তোমার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু সেই ইসলামের জন্য কত মহিলারা জীবন দিল, কত মহিলারা বছরের পর বছর অনাহারের পথে দিন কাটাইছে, তারপরে ইসলামকে ত্যাগ করে নাই। চিল্লা বলুন না আল্লাহু আকবার। এত উদাহরণ দিব মা, সময়ের কথা কেউ জানে না, এমন কোন মুসলমান নাই, জোরে বলুন আছে এরকম কোন মুসলমান নাই যেই মুসলমান সময়ের নিজের জীবন বিয়োগের কথা আল্লাহর পক্ষে থেকে ইসলামের জন্য জীবন দিয়েছে, এই ঘটনা কারো অজানা নাই। কিন্তু ধরুন দিব গো, ও তামায়ের মায়েরা, তোমাদেরকে বলি মা, তুমি সর্বোচ্চ পারো, তুমি মার্কেটে যাইতে পারো, তুমি স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নষ্ট করে উড়াই দিতে পারো, কিন্তু তোমার দ্বারা একটা স্বামীর হৃদয়তে আসে না। জোরে বলুন কথা ঠিক কিনা? মা, সময়ে কেমন ছিল হাদিসের বয়ান শুনে নেন, একটা বাণী বলবো না। নবীজির হাতে বয়াত নেওয়ার পরে সবাই আল্লাহর ইবাদত করে, শুধু নিজের মধ্যে নয়, এই সময় গোপনে গোপনে বাড়ি বাড়ি মহিলাদের কাছে ইসলামের দীক্ষা দিতে যায়। জোরে বলুন না মারহাবা। হয় না আর একটু চিল্লা বলুন মারহাবা। এ বন্ধু, এই সময় এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছিল, যখন মানুষকে মহিলাদেরকে বোঝাইলো, হঠাৎ করে একদিন আবু জেহেল জানতে পারলো সময় নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিপক্ষে লাথি মারছি, এই জন্য আর স্থির থাকতে পারলো না। ওই যে বাটপারের দল দ্বারা সময়ের গ্রেপ্তার করার যখন অর্ডার করলো, সময়কে গ্রেপ্তার করলো, সময় গ্রেপ্তার হইয়া আবু জেহেলের জেলখানায়, আবু জেহেলের দরবারে হাজির। আবু জেহেল ডাক দে, সময় রে, তুমি এখনো সময় আছে, ইমান ছেড়ে দাও, তুমি ইমান ছেড়ে দাও, তোমার আমরা কোনো কিছু করব না, মারব না, কিচ্ছু করব না। কিন্তু সবাই ডাক দিয়ে বলে মা, তোমাদেরকে বলি মা, সময় কেমন সাহসী নারী ছিল। নবীর সাহাবী আবু বকরের কন্যা আসমা এরকম বীর নারীর, শ্রেষ্ঠ নারীর মধ্যে একজন নারী ছিল। চিল্লা বলুন না আল্লাহু আকবার। একদিন নবী যখন হীরা পর্বত গুহায় মক্কা থেকে মদিনায় যায়, রাতের আধারে সমস্ত কাফের বেঈমানরা ঘোষণা করে দিয়ে বলেছে, নবীকে যেখানেই পাইবা সেখানেই মেরে ফেলবা, এই জন্য তোমাদেরকে বড় পুরস্কার দেওয়া হবে। আমার ভাইরা রে,
এরকম যদি ঘোষণা হয়, আল্লাহর কসম করে বলছি, আমি হুজুর হওয়ার পরেও আমার স্ত্রী যদি জানে আমার স্বামীকে যে ধরবে মেরে ফেলবে, এমনও যদি সময় হয়, আমার স্ত্রী অর্থাৎ আমার যদি কোনো কন্যা সন্তানও থাকে, ওই সন্তান রাস্তায় বের হইতে অবশ্যই ভয় পাবে কি পাবে না? জোরে বলুন, পাবে কি পাবে না? কিন্তু আসমা রুটি বানাইয়া নিজে পায়ে হেঁটে হেঁটে, যারা হজ করতে গিয়েছে তারা জানে ওই যে সফর হীরা গুহা এত না উঁচু জায়গায়, নবীজি বর্ণনা করে উম্মতিরা রে, যে জায়গায় হাঁটতে গেলে পায়ের পাতাগুলো এমন ভাবে নষ্ট হয়ে যাইত, রক্ত জড়ত, এত কঠিন জায়গা, এই জায়গা আসমা যাইতে বন্ধ করে নাই, এই জায়গায় যাইতে আসমা বারণ হয় নাই। নবীজি বলছিল, আসমা রে, তুমি যে এত কষ্ট করে এত ভয়কে জয় করে তুমি এখানে আসো, তুমি কি তোমার মধ্যে একটু ভয় জাগৃত হয় না? আসমা বলেছিল, নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনারা যদি সাহায্য করতে গিয়া আমার জীবন যদি চলে যায়, তাহলে এই জীবনটা ধন্য জীবন হবে। এই জন্য ও নবী গো, আমি নিজের জীবনের মায়া কোনো সময় করি না। চিল্লা বলুন না আল্লাহু আকবার। সুমাইয়া আবু জেহেলকে ডাক দেয়, আবু জেহেল রে, তুমি যতই ভয় দেখাও, যাই দেখাও না কেন, তোমাকে বলি, আমার জীবন যদি চলেও যায়, আমি সুমাইয়া ঈমান নামে দৌলত হারিয়ে দিব না। লা ইলাহা, জবান করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইগো, ও তামের মায়েরা, তোমরা শুনে নাও, সময়কে বললু তোমাকে মেরে ফেলবো, তোমাকে আর বাঁচতে দিব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কেতাবে আসছে, সময়ের পরন থেকে কাপড় গুলো যখন প্রথম খুলতে লাগলো, আমার ভাইরা রে, এই সময় অন্য কাউকে ডাক দিল না, এই সময় অন্য কারো কাছে গেল না, সময় স্বয়ং আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিয়েছে। চিল্লা করুন না আল্লাহু আকবার। সময় ডাক দিয়ে বলে, মালিক, ও আমার দরদি আল্লাহ, তুমি তাকাও, তোমার নবীর প্রতি মানাল্লাম আর তোমার প্রতি ঈমান এনেছি, এই কারণে দেখো আবু জেহেল আমারে বেইজ্জত করেছে, আমার কাপড় পর্যন্ত খুলতেছে। আল্লাহ, তোমার কাছে একটা বিনয়ের সঙ্গে দাবি করি, আমার ঈমান নামে দৌলতটা তুমি আল্লাহ ছিনাইয়া নিও না। একটু জবান করে বলেন না ভাই আল্লাহু আকবার। সময়ের ডাক দি বলে, মালিক, আমার যতই কষ্ট হোক না কেন গো আল্লাহ, আমার বেইজ্জতি করছে, আমি একটা জিনিস চাই, আমার ইমানের শক্তিটা বাড়ায় দাও, আমার ধৈর্যটা তুমি বাড়ায় দাও। এই কথা বলতে বলতে তারপরে আবু জেহেল দেখলো সময় তো বন্ধ হচ্ছে না, সময় বন্ধ হচ্ছে না। আবু জেহেল একটা বল্লম হাতে লইয়া এইবার ডাক দি বলে, সুমাইয়া, বলো তো দেখি, ঈমান যদি ছেড়ে দাও তোমারে মারবো না, তোমারে বাঁচিয়ে দেব, তোমাকে মারবো না, তোমাকে বাঁচিয়ে দিব। কিন্তু আর সময় ডাক দি বললা, বুঝি আমি একবারে বলেছি আমার জীবন চলে যাবে, কিন্তু ঈমান নামে দৌলত হারাইব না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। সুমাইয়া আবু জেহেলকে বারবার যখন বলল, আবু জেহেল দেখলো মানলো না,
রাসূল হাদিসে বর্ণনা করে আর কান্দি, ও সাহাবী, তোমরা জানলে আবার সময়কে কিভাবে তারা হত্যা করেছিল। আবু জাহেল ওই বল্লমটা হাতে লইয়া, হাদিসের ব্যাখ্যাতে এসেছে বল্লমটা গুপ্ত অঙ্গি যখন লাগাত করলো, রক্ত ছিটকে বের হচ্ছে, আর সবাইকে আর বারবার শাস্তি দিচ্ছে। কিন্তু সুমাইয়া ওই আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ। সবাই বলেন না রে ভাই, আল্লাহ, আল্লাহ, তুমি দেখো রে আল্লাহ। আবার পরনের কাপড় খুলছে, এরপরে বললাম দি আবার সতীত্বর জায়গা আঘাত করলো। আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও রে আমার আল্লাহ, ধৈর্য দাও। চিল্লা বলুন না আল্লাহু আকবার। সুমাইয়া বারবার যখন এই কথা বললো, আবু জেহেল আরো আঘাত দিচ্ছে, এবং সময় সময় দেখলো আমার তো বাঁচতে দিবে না, আমি তো মরেই যাব, চলে যাইব। এমন সময় সুমাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলল, আল্লাহ, ও দরদি আল্লাহ, আমি তোমার দাওয়াত করলাম। আল্লাহ, তুমি তো নিজেই বলেছো যারা তাকওয়াবানের উপর থাকবে, অর্থাৎ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর যারা অটল থাকবে, যখন বিপদ আসবে, মরণ যখন আসবে, এমন সময় ফেরেশতা